কিছু হিসেব করলে দেখা যায় আমরা এখন মন করে 200 টাকা করে লসে আছি। আমাদের প্রতি মনে করি ধরেন আমাদের খরচা পড়ে আসে 800 থেকে 900 টাকা। 3 টিকিট মুক্ত করে তাহলে সুবিধা হয়। আমরা আছি এখন বগুড়া জেলার কাহালুকা উপজেলা। এখন আমরা একজন কৃষকের সাথে কথা বলবো। ওনার যে ব্যবসা হচ্ছে আলু রোপণ করছে, উনি কি লাভে আছেন না লসে আছেন? এখন যে বাজার দর আলু যদি এখন আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লস হবে না লাভ হবে, বা প্রতি মনে কী পরিমাণ খরচ আছে আর বিক্রি করতে পারবেন কী পরিমাণ? আমাদের প্রতি মনে করি ধরেন আমাদের খরচা পড়ে আসে 800 থেকে 900 টাকা। আর আমরা সেখানে বাজার পাচ্ছি বাজারে পাচ্ছি 500 থেকে 600 টাকা। তো সেই ক্ষেত্রে দেখা গেলে আমাদের যেরকম সারের পরিমাণের বৃদ্ধি, আমাদের শ্রমিকের মূল্য বৃদ্ধি, সব কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সব কিছু হিসেব করলে দেখা যায় আমরা এখন মন করে 200 টাকা করে লসে আছি। করলে আপনাদের লসটা পোষাবে, কিন্তু আপনারা কি আলুতে ভর্তুকি চাচ্ছেন, সার বা আলুতে ভর্তুকি চাচ্ছেন, নাকি সরকার পর্যায়ে কিনে রাখলে আপনাদের থেকে আপনারা করতে পারবেন? সব কিছু থেকে দেখেন প্রতি আপনার আগে গত বছর ছিল আপনার স্টোরে যারা ব্যবসায়িক, এরা তো আলু আর কিনতে চাচ্ছে না। টাকা কোথা থেকে আনছেন, বা কোনো ঋণ করে কোনো কিছু করে আনছেন? এগুলো তো আমাকে ঋণ করাই ঋণ করা। আচ্ছা আচ্ছা। আর এইখানে যে আপনারা ওঠানো পর্যন্ত আপনি বাদে অন্যরা যারা আছে ওদের মহিলাদেরকে খরচ দিয়ে অনেক লসে করে এইরকমভাবে প্রত্যেক আপনি দেখা গেলে প্রতি বিঘা প্রতি আপনি লসে পড়ে যাবো কমপক্ষে 20 থেকে 30,000 টাকা। প্রতি বিঘা কত লসে পড়ার সম্ভাবনা আছে? প্রতি বিঘা প্রতি আপনি 20 থেকে 30,000 টাকা লসে পড়ে যাবো। ও আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনাদের আগামীবার আলু করতে নিরুৎসাহিত হবে। নিরুৎসাহিত হইলে তো আমরা ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আলু আমদানি করে আনবো, তাই না? আচ্ছা ঠিক আছে। আমাদের অর্থনীতিতে অবদান রাখছে আমাদের মাছ আছে।